জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি দেওয়ার জন্য আমরা বলছি নির্বাচনের পূর্বে গণভোটের মধ্য দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। এর বাইরে আমরা বলেছি পিআরের কথা নিয়ে অনেক কথা হয়েছে। সবচাইতে বড় কথা হচ্ছে যদি পিআর বাংলাদেশে না হয় তাহলে আপনারা কি স্বচ্ছ নিরপেক্ষ ভোটের কোনো নিশ্চয়তা দিতে পারবেন? আপনারা কি নিশ্চয়তা দিতে পারবেন আপনাদের কোন দল, আপনাদের কোন গোষ্ঠী, আপনাদের কোন গ্রুপ, আপনাদের কোন মস্তান বাহিনী জনগণের ভোট কেড়ে নিয়ে যাবে না? এটার কি কোনো নিশ্চয়তা দিতে পারেন? আপনারা কি নিশ্চয়তা দিতে পারেন যে ঘাটে ঘাটে যে সন্ত্রাস চক্র আছে, যারা কালো টাকায় চলে, সেটি কি বন্ধ করতে পারবেন? এটার কোনো নিশ্চয়তা দিতে পারেন? আপনারা পারবেন না। শুধু কেমনে ক্ষমতায় আসা যায় এটা নিয়ে আপনারা চিন্তা করছেন। তার চাইতে বড় কনসার্নের বিষয় আমরা যে জাতীয় সংসদে নির্বাচন, এই নির্বাচনের দাবিতে বাংলাদেশ জামাত ইসলামীর জুলাই সনদের সাংবিধানিক কার্যকারিতার প্রয়োজনে এবং পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদে নির্বাচনের ভোট সহ 5টি গণদাবিতে আজকে বাংলাদেশ জামাত ইসলামী সেই চাষারা থেকে মন্ডলপাড়া ব্রিজ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামীর আহ্বানে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ আমাদের মানববন্ধনে যুক্ত হয়েছেন। সনদ বাস্তবায়ন এটি আমরা কেন চাচ্ছি? এক সময় যে সকল দল আজকে বলছি আমরা ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করব, সংসদে সেটি পাস হবে, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হওয়ার কারণে, অধিকাংশ রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হওয়ার কারণে আজকে সেই দল, আমরা যদি বিএনপির কথা বলি, তারা ইতিমধ্যে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে বাংলাদেশের মানুষের সাথে আমাদের সাথে ঐক্যমত তারা পোষণ করেছেন। এজন্য তাদেরকে মোবারকবাদ জানাই। কিন্তু এখন তারা বলছে যে এটা সংবিধানভুক্ত করার জন্য যে গণভোটের কথা বলা হচ্ছে, সেই গণভোট নির্বাচনের আগে না হয়ে নির্বাচনের পরে হওয়া দরকার। জামাত ইসলামী সহ দেশপ্রেমিক প্রায় সকল ইসলামী দল বলছে যে এটি আগে হওয়া দরকার। আগে কেন হওয়া দরকার? আগে এই জন্য হওয়া দরকার যে কোন দলের মধ্যে ফ্যাসিজম আছে কিনা এটি জুলাই সনদ বাস্তবায়নের জন্য যদি নির্বাচনের 15 দিন আগে যদি এটি সংগঠিত হয়, তাহলে দেখা যাবে কোন দল অতীতের আওয়ামী লীগের মতো জোর জবরদস্তি করে জনগণের গণরায়কে তারা কেউ হাইজ্যাক করার জন্য চেষ্টা করছে কিনা এটার একটা পরীক্ষা হয়ে যাবে। দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে, আমরা বলেছি যদি নির্বাচনের দিন যদি গণভোট হয় তাহলে যে ঘটনাটা ঘটতে পারে, ভোট কারচুপি অথবা ভোট ডাকাতির পাশাপাশি জুলাই গণভোটের ভোট ও সেখানে ডাকাতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশের আগামী দিনের জন্য জাতীয় সংসদের নির্বাচনের ঘোষণা দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সকল মানুষ এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। আমরা আজকের এই মানববন্ধন থেকে এই নির্বাচন সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, ভালো হয়, বিশৃঙ্খলা না হয়, তার জন্য করে আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। সম্মানিত অন্তর্বর্তীকালীন সরকার এদেশে যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, সেই নির্বাচন সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, ভালো হয়, তার জন্য করে দেশের সব মানুষ আহ্বান জানিয়েছে। সম্মানিত রাজনৈতিক দল আছে, সকল রাজনৈতিক দলকেই এই সুন্দর নির্বাচনে, আনন্দমুখ নির্বাচনে, নির্বাচনটা থেকে সুস্থ আনন্দমুখর হয়, তার জন্য সবাইকে ভূমিকা রাখার জন্য
অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমার শিল্পপতি আছেন, ব্যবসায়ী অংশগ্রহণকে আগ্রহ আছে, আমি তাদেরকে নির্বাচন অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আমাদের দেশের সম্মানিত ওলামায়ে কেরাম যারা আছেন তাদেরকেও এই নির্বাচন অংশগ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আহ্বান জামাত ইসলামী 5 দফা কর্মসূচি ঘোষণা করেছে। এই 5 দফা কর্মসূচির বাস্তবায়নের জন্য আজকের এই মানববন্ধন। তার 1 নম্বরে আছে এরকম কথা যে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে, এটা আইনগত ভিত্তি থেকে দিতে হবে। এরপর আমরা যেটা বলেছি যে নির্বাচনটা সুস্থ নিরপেক্ষ তদন্ত, এই জন্য করে আমরা সকলকে তা আহ্বান জানিয়ে আমরা বলেছি, আমরা তো আগে নির্বাচন দেখেছি অনেকগুলো, কোন নির্বাচন দিনে নির্বাচন রাতে হয়ে গেছে, আবার কোন দিন ফেরত পার্ক ধান খেতে পাওয়া গেছে, জঙ্গলে গিয়ে পাওয়া গেছে, এমন দুর্ঘটনা ঘটেছে। এমনও হয়েছে যে রাস্তা দিয়ে যাওয়ার সময় কেউ বলে দিয়েছে যে আঙ্কেল আর যেতে হবে না, আপনাকে আর বাসায় চলে যান, ভোট দেওয়া হয়ে গেছে। আমরা এই ধরনের ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না হয় তার জন্য আমরা নির্বাচন যাতে আরো সুন্দর হয়, নিরপেক্ষ হয়, এই জন্য করে আমরা যে দাবিটা উত্থাপন করেছি ইয়ার পদ্ধতি, এই পদ্ধতিটা আজকে বাংলাদেশের সকল মানুষ মনে করছে এই পদ্ধতিতে নির্বাচন হলে এই নির্বাচনটা সুন্দর হবে, এই নির্বাচনটা ভালো হবে, গ্রহণযোগ্য হবে, নিরপেক্ষ হবে। এই জন্য করে আজকে এই কেয়ারটেকার পদ্ধতি মানুষের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। আমরা এই কেয়ারটেকার, আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে এই কেয়ার পদ্ধতিটাকেও